অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। হালাল জন্তুর শরীরের কোন অংশ খাওয়া যায় না? অন্ডকোষ। হালাল পশু, হালাল পশুর অন্ডকোষ, জাকার সেটার সামনের লজ্জাস্থান, দুবুর পিছনের লজ্জাস্থান, দামে মাসফুখ প্রবাহিত রক্ত, এইরকম 7টি জিনিস খাওয়া হারাম। আর ওই জিনিসগুলো আপনারা জানেন যে পশুটা হালাল হলো ওই জিনিসগুলো খাওয়া যায় না। লেজ, কথা বুঝতে পারছেন, চোখ, এগুলো কি খাওয়া যায়? কুরবানির 8টি অংশ খাওয়া এটা নিষিদ্ধ, মাকরু বলা হয়েছে। কয়টি? 8টি। বিশেষ করে পুরুষ লিঙ্গ এটা খাওয়া যাবে না, স্ত্রীলিঙ্গ লজ্জাস্থান যেটা সেটা খাওয়া যাবে না, মূত্রথলি এটা খাওয়া যাবে না, মেরুদণ্ডের ভিতরের মগজ সাদা রক্তটা এটা খাওয়া যাবে না, তারপরে পিত্তথলি এটা খাওয়া যাবে না, অন্ডকোষ এগুলো আপনারা খাবেন না। রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া কি? রক্ত খাওয়া এটা হারাম। চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোস্ত এটা খাওয়া হারাম। প্রবাহিত রক্ত এটা খাওয়াও কিন্তু হারাম। এই যে 8টা প্রাণী, এর মধ্যে 7টা হলো মাকরুহে তাহরিমি, আর রক্ত খাওয়া হারাম। ওলামায়ে কেরামের ইজমা, এই 8টি অংশ খাওয়া এটা কখনো কারোর জন্য শোভনীয় হবে না, এগুলো আপনারা খাবেন না। আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে। একজন তথাকথিত মৌলবীর কাছে জানতে চাওয়া কিছু মশলার মধ্যে একটি মশলার উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে পশুর অন্ডকোষ খাওয়া এটা জায়েজ। তো আমার কাছে কিছু ভাইয়েরা জানতে চেয়েছেন আসলে মশলাটি কিরকম হবে। হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট আছে আমরা যে হালাল পশুগুলো জবাই করি সেই পশুগুলোর 7টি অঙ্গ খাওয়া যাবে না, তার মধ্যে একটি হচ্ছে অন্ডকোষ। তাই সুস্পষ্ট আছে হাদিসে পাকের মধ্যে, ফেকার কিতাবে। তারপরেও এই মৌলবী মন গড়া ফতোয়া দিয়েছে, এবং এর আগেও আরো অনেক ফতোয়া এরকম দিয়েছে মন গড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও বেয়াদবিমূলক এরকম কথাবার্তা বলেছে, আরো বিভিন্ন সময় বিভিন্ন মন গড়া কথাবার্তা বলে। এরা আসলে কোরআন হাদিসের সাথে, ফেকা ফতোয়ার মশলার সাথে কোনো সম্পর্ক রাখে না, ইচ্ছাকৃতভাবে উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। তাই এই অন্ডকোষ খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম, এটা খাওয়া যাবে না। আপনারা এই মৌলবী বললেও আপনারা সেটা আমল করবেন না। একটা কাজ করতে পারেন, আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে। কিন্তু আমরা খাবো না, যেহেতু এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে। এদিকে আমল করবেন এবং খেয়াল রাখবেন।